তো এখন চলে এসেছি মেধাশ্রমে, যাওয়া যাক। চারিদিকে এখানে পুরো ফাঁকা, কিছু লোকজন আছে অবশ্য। ঠাকুর হচ্ছে এখানে, যেহেতু পুজো আসছে, দুর্গা পুজো। তো দেখা যাচ্ছে এখান থেকে, তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এখানে অনেক পুরনো মন্দির আছে। এখান থেকে দেখা যাচ্ছে বজরাংবলীর মন্দির। তো চলো যাওয়া যাক। বাইকটা রেখে দিলাম এখানে। আজকে রোদও খুব রেগেছে, গরম, খুবই গরম রেখেছে আজকে ওয়েদার। যাক, গরমের জন্য অবশ্য আসা হলো এখানে। যাওয়া যাক, দেখি কি আছে এখানে। আচ্ছা আচ্ছা। আর এটা কি 12 মাস এভাবেই চলবে নাকি? কবে থেকে শুরু হয়েছে তবে থেকে ওই মাঠে সবজি ফুলজি লাগাই মানে পুজোর সময় এগুলো সব তোলা হয়। এই যজ্ঞ সালে অনেক বড়। হ্যাঁ, এটা 12 মাসে এই যজ্ঞটা জ্বলবেই। আচ্ছা আচ্ছা, 12 মাস। আর সর্বপ্রথম 24 ঘন্টা এটা দেখাশোনার দায়িত্ব তোমার নাকি? এইখানে পুজোর সময় 12 টন ঘি দুর্গা পুজোর সময় 12 টিন? হ্যাঁ আচ্ছা, 12টা টিন, 5 দিন থাকবে, 12-13 টিন হতে পারে। পুজোর সময় পুরো 12 টিন ঘি দেওয়া হয় এখানে। আর তোমার দেখা এখানে সব দেওয়াই আছে, অখণ্ড ধুনা। এটা সত্যযুগে মেধা মুনির সব কিছু দেওয়া আছে, যুগ যুগ ধরে দেবী চণ্ডী নবান্নচন্দ্র সব। এখানে সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল পশ্চিমবঙ্গের, আসল দুর্গাপুজো বা ভারতবর্ষ বলতে পারো। এই হচ্ছে সেই মন্দির, মহামায়া দুর্গা মন্দির। সর্বপ্রথম এখানেই হয়েছিল। আর এই দুর্গা ঠাকুরটা হচ্ছে না পুজোর জন্য। এই যে মা দুর্গা চাপবে, এই যে আমাদের বাসন্তী নামবে, এই যে মা চাপবে দুর্গা পুজোর সময়। আর উনি নামবে 14 মাসে। আচ্ছা আচ্ছা, ওনাকে নামাবো, ওনাকে চাপাবো। আচ্ছা আচ্ছা। আর এই বুড়ি অনেকেই করে। তো এই সেই মন্দির, এখানেই সর্বপ্রথম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সর্বপ্রথম দুর্গাপূজা এখানেই করা হয়। এই সেই মন্দির, আসল দুর্গাপূজা এখানেই করা হয় সর্বপ্রথম। গাছের নিচে মন্দিরটি আছে একবারে, মা ভবানী। আর গৌশালাও আছে, বিষ্ণু মন্দিরও আছে। ওই সাইডে গৌশালা আছে, গরুগুলো সব ঘোরাঘুরি করছে। আচ্ছা, এখানে শিব মন্দির আছে। বাবা শিব ওখানে মাটির ভেতরে। আচ্ছা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, ওখানে নতুন শিব মন্দির করা হয়েছে। এখানে মা দুর্গা গুহা, হ্যাঁ, সেখানটা আমি দেখে নিয়ে আসতে পারবো। মানে যেখানে মা দুর্গার বাড়ি ছিল, মা দুর্গা চুল শুকুরিল উঠে, সেখানে 12 মাস। চারিদিকে ফুল গাছ, গোশালা সবই আছে। তো ওয়াশরুমটা সবই আছে এখানে, সব কিছুই। কাঁঠাল গাছ। আর এখন একটা অন্য কিছু দেখতে যাচ্ছি, যাই তারপর তোমাদের দেখাই। চুল শুকুরিল না, তারপরে সেই লক্ষ্য বলি যখন ওইখানে দেয়, হয়তো সমারোহ যারা বলেছিল তখন ঘোড়া নিয়ে ইয়ে করে, তখন এইখানে মা দুর্গা বসে চুল শুকোতো। ওই যে দেখাচ্ছে গর্তটা, মা দুর্গা এইখানে এসে এই যে বিল, এই আচ্ছা আমাদের বিল লাগা। আচ্ছা, তো ওই জলটা কোনোদিন শুকায় না নাকি? ওইভাবে জলটা থাকে? ওইরকমই থাকে। আচ্ছা, থাকে। এখন ফুল দেয় না, ওই রকমই জল গড়িয়ে যায়, ওইরকম থাকে। মা দুর্গা এখানে এসে বসে চুল শুকোতো এখানে। তো এই জল কোনোদিন শুকায় না, ওইখানে জলটা এইভাবেই থাকে, এই দাদা বলল। আর এটা কি মন্দির যেন বললে? কালী মন্দির না? আর এই হচ্ছে এখান থেকে দৃশ্য কিছুটা, বিলকালী। আচ্ছা, আর কি কি মন্দির আছে? ওইদিকে বিষ্ণু মন্দির আছে না? হ্যাঁ, ওই বিষ্ণু মন্দির তো। আর এই যে আমাদের তো এটি হলো দেবী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডীর পাদপদ্ম। এইখানে সর্বপ্রথম আসল দুর্গাপূজা এখানেই করা হয়েছিল। এটা হচ্ছে অষ্টভুজী পূজার পাদপদ্ম।
আরও আছে অনেকটা বড় এরিয়া জুড়ে, যদি ওখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, পুজোর সময় কিন্তু পরিষ্কার করা হবে। কারণ এই দাদা সবই বললো, সব কিছু দাদাই ঘুরিয়ে দেখালো। নাম বলে বিষ্ণু, এটা হচ্ছে বিষ্ণু মন্দির। এই তো বিষ্ণু শিব মন্দিরটা। হ্যাঁ, আর এই যে গোশালার যে গরুগুলো আছে সব এখানে বাঁধা আছে। দেখতে আমি চলে গিয়ে পরিষ্কার পুরোটা সেগুন গাছে ভর্তি পুরো একবারেই। আর এই হচ্ছে মন্দির, বিষ্ণু মন্দির। যাবো এখন। এটা পুরো রাজবাড়ি এরিয়া। উঁচু উঁচু যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওদের প্রাচীর ছিল, ওগুলো এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে, ইট ইটে আছে। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির। আর এই গোশালার গরুগুলো এখানে বাঁধা আছে, আর এই দাদা দেখভাল সব কিছু করে দেখাশোনা। তো চলো যাওয়া যাক, গোশালাটা দেখে আসি। আর এখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর, চারিদিকে সেগুন গাছে ভর্তি। আর এখানে কিন্তু আসার সময় ময়ূর দেখতে পেলাম। আর ওইদিকে একটা ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, দেখতে পাবো কিনা জানি না, কারণ ওরা মানুষের, বাইক নিয়ে আসছিলাম তো বাইকে নিয়ে আস্তে আস্তে বাইকের শব্দ ওরা চলে গেল। তো দেখি চারিদিকটা ঘুরে দেখি আর কি কি আছে এখানে। এটা হচ্ছে শিব মন্দির। তো এটা হচ্ছে গড়েশ্বর মহাদেব। তো ভেতরে যাই দিয়ে দেখি। তো এই হচ্ছে গড়েশ্বরের শিব মন্দির, ভেতরে আছে বাবা এই যে। তো এই তেঁতুল গাছের নিচে যোগী সাধু 12 বছরের তপস্যা করেছিল। এই গাছটার ভেতরে কিন্তু পুরো ফাঁকা আছে, ভেতরে নাকি বসতেন। তো দেখাই কিছুটা আমি। এই যে গাছের পুরো ভেতরটা পুরো ফাঁকা, এখানে নাকি বসতেন উনি 12 বছরের তপস্যা করার পর, মানে করেছেন আর কি, ওই দাদা বললো। তো চলো আর কি আছে দেখা যাক ঘুরে। তো এটা হলো গৌশালা। এখন গরুগুলো সব বাইরে বাঁধা আছে, প্রায় 53টার মতো গরু আছে বললো, যেটা চারিদিকে বাঁধা আছে। ময়ূরও আছে, কিন্তু ময়ূর দেখা যায়। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। আর এই দাদা আমাদের সব চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এবং বলল। আর এইখানে আগে তো এখানের পরিবেশ এতটাই শান্ত, মানে ধারণার বাড়ি বলে বোঝানো যাবে না, এত সুন্দর এই পরিবেশ। আর এই পুরোটা যতটা বাকি তো এই এরিয়ার যে বাইরে আছে সেগুলো সবই শাল জঙ্গল, আর এগুলো হচ্ছে সবই সেগুন গাছের জঙ্গল। চারিদিকে কিন্তু সেগুন গাছ আছে। আর এখানে কিন্তু ময়ূরও আছে। তো এই মুহূর্তে আমি আসার সময় একটা দেখতে পেয়েছিলাম, আমার বাইকের আওয়াজে কিন্তু ও পালিয়ে গিয়েছিল, দেখতে পাওয়া যায়নি। আর এখানে আমি যেখানে আছি সামনে একটি মহাকালী মন্দির আছে। আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু দুটো বাঁদর দেখতে পেয়েছি, বাঁদর না হনুমান হবে হয়তো, ওইখানে বসে আছে দুটো, দেখা যাবে না এখান থেকে। তো এখানে পরিবেশ সত্যি অসাধারণ। আর পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে দুর্গাপুজো এখানে সর্বপ্রথম হয়েছিল, এই জায়গাতে গড় জঙ্গল, যেটি দুর্গাপুরে